নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। সুদীপি কিচেনে তোমাদের সবাই স্বাগত। দেখো এনেছে সাদা ডাটাগুলো, আমি ভালো করে বেছে নোংরা ছিল সব বেছে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। এটা দিয়ে আজকে ঝোল বানাবো। ঝোলটা কী করে বানাই তোমরা দেখো। খুব সহজ পদ্ধতিতে ঝোলটা হবে, কোনো মশলা টশলা লাগবে না, সহজেই রান্না হয়ে যাবে তাড়াতাড়ি করে। দেখো শাকের জন্য জলটা আমি আগে ফুটিয়ে নেব ভালো করে। তো কড়াইয়ের মধ্যে তেল ছিল, ওই তেলের মধ্যেই জলটা দিয়ে দিয়েছি। তোমরা কিছু মনে করো না কিন্তু বন্ধুরা, এটা জল আর উপরে তেল ভাসছে। দেখো দেখো এর মধ্যে কী কী দেবো সেটা তোমাদের। শাকের জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজটা কেটে নেব, আর নিয়েছি লঙ্কা, এগুলো সব কেটে জলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা একবারে কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজটা কেটে নিয়েছি, লঙ্কাগুলো কেটে নেব। লঙ্কাগুলো দুই ভাগ করে দিচ্ছি। পেঁয়াজ কেটে নিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দেবো সামান্য হলুদ গুঁড়ো। কেউ আবার দেখে শাকের মধ্যে হলুদই খায় না, কিন্তু আমি একটু দিই। পেঁয়াজ লঙ্কা জল তো একসঙ্গে দিয়ে দিয়েছি, এবার এটা সিদ্ধ হতে আমি রসুন ছুলে দেব। রসুন ছোলা হয়ে গিয়েছে, এবার শাকগুলো কেটে নেব। কত সুন্দর ফুটছে, আরও ফুটবে, তারপরে শাকটা দেবো। সিদ্ধ হয়ে গিয়েছে, এবার শাকটা দিয়ে দেবো। জলও সুন্দর ফুটে গিয়েছে, এবার শাক দিয়ে দেবো। গিয়েছে বন্ধুরা শাকের রেসিপি, এটা নামিয়ে নেব। তরকারিটা কত ভালো লাগতেছে দেখতে, খেতেও আশা করি খুব ভালো লাগবে। হয়ে গিয়েছে বন্ধুরা আমার শাকের রেসিপি। তো আমি যেভাবে বানালাম তোমরা বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। এই শাকটা হলো ছোট মাছ আছে, যে অনেক রকমের মাছ আছে, ওই মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো আমি রসুন ফোড়ন দিয়েই বানালাম। বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরে একটা ভিডিওতে। ধন্যবাদ।